2023 সালের মে মাসে তেহট্ট জলঙ্গি নদীর তীরে শ্মশানে উদ্বোধন করা হয় বৈদ্যুতিক চুল্লির। দীর্ঘ 1 বছর পেরিয়ে গেলেও আজও তেমনভাবে সাড়া মিলছে না সব যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, শ্মশানের পরিকাঠামো ঠিক হলেও ঠিক করে দেওয়া হয়নি অস্থি বিসর্জনের ঘাট। তাই দেহ দাহ করে নদীতে অস্থি বিসর্জন করতে সমস্যায় পড়তে হয় দাহ করতে আসা যাত্রীদের। একবার দাহ করতে এলে দ্বিতীয়বার তেহট্ট শ্মশানমুখী হচ্ছেন না সব যাত্রীরা। দ্রুত জলঙ্গি নদীতে ঘাট বাঁধানোর দাবি তুলেছেন তারা। যদিও শ্মশান কর্মীদের দাবি, ঘাটের সমস্যা থাকলেও শবদাহ করতে না আসার অন্যতম কারণ 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে রয়েছে গঙ্গা নদীর তীরে দুটি শ্মশান, নবদ্বীপ এবং পলাশী। কথিত আছে গঙ্গা নদীতে অস্থি বিসর্জন করলে মৃত ব্যক্তির স্বর্গলাভ হয়। তাই সাধারণ মানুষের সুবিধার্থে জলঙ্গি নদীর তীরে শ্মশান করলেও গঙ্গা তীরে অবস্থিত শ্মশানেই দেহ নিয়ে যাচ্ছেন সব যাত্রীরা। শ্মশানে দাহ করার জন্য মানুষ আসে, যারা গরিব মানুষ শ্রেণী এবং যারা মধ্যবিত্ত তারা এখানে আসে। তাছাড়া অন্য লোকে যাদের পয়সা করে তারা অন্য সাইডে যায়। এখানে মোটামুটি আপনার মাসে 10-12টা 15টা এরকম বডি আসে। এটা তো হুড়ি নদী, গঙ্গা নদী হলে পরে এখানে আসতো। মেন সমস্যা হচ্ছে নদী বলে আসে না, যেহেতু গঙ্গা নয়। তার উপরে আমাদের যে স্নান করা ঘাটটা একটু সমস্যা আছে। ঘাটটা যেমন বাঁধানো হয়নি, একটু অপরিষ্কার, নোংরা বা কাদা। এই জন্য যারা অস্থি ভাসাতে যায় তারা একটু ভয় করে বা একটু নামতে চায় না। তাছাড়া সব কিছুই ঠিক আছে এখানে। এই শ্মশানের বৈদ্যুতিক চুল্লি পরিচালন করতে মাসে প্রায় 1,70,000 থেকে 1,80,000 টাকা ব্যয় করতে হয় তেহট্ট এক পঞ্চায়েত সমিতিকে। এই বৈদ্যুতিক চুল্লিতে দেহ না থাকলেও প্রতিনিয়ত চালিয়ে রাখতে হয় চুল্লি, কারণ একবার বন্ধ করলে তা গরম হতে সময় লাগে 48 ঘন্টা। তবে ঠিকমতো দেহ না আসায় ঘাটতি থেকে যাচ্ছে বিপুল অর্থের। যাতে আরও সংখ্যায় মানুষ শ্মশানে আসে তা নিয়ে প্রচার চালানো হবে। পাশাপাশি স্নানের ঘাট নিয়ে যে অভিযোগ রয়েছে তা দ্রুত সমাধান করা হবে, বাদিয়ে দেওয়া হবে স্নানের ঘাট। আমার শহর তেহট্ট থেকে সন্তু সাহা, কলকাতা টিভি।